শবে বরাতে কোনো রোজা নাই, শবে মেরাজে কোনো রোজা নাই, তাইলে আপনি বেদাত বললেন কোন দলিলে? পবিত্র নিসফে শাবান, শাবানের চাঁদ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন শাবানের চাঁদ আসতো তখন আমি দেখতাম আল্লাহর হাবিব রোজা রাখা শুরু করে দিতেন। আমার মনে হইতো যেন আল্লাহর হাবিব আর রোজা ভাঙবেন না। সুবহানাল্লাহ। আবার আমি দেখতাম কয়েকদিন আল্লাহর হাবিব বিরতি দিতেন, তখন আমি ভাবতাম মনে হয় আল্লাহর হাবিব আর রোজা রাখবেন না। আবার যখন আমার রাসূল রোজা রাখা শুরু করে দিতেন, আম্মা জান বলেন আমার মনে হইতো আল্লাহর হাবিব মনে হয় আর রোজা ছাড়বেন না। এই শাবান মাসে আল্লাহর হাবিব অধিক পরিমাণে রোজা রাখতেন। আমরা তো 3 দিনের জন্য বসে থাকি। কয় দিনের জন্য? 3 দিনের জন্য বসে থাকি যে 3 দিন 3টা রোজা রাখবে। বিষয়টা এমন না। শাবান মাস চাঁদ উদয়ের পরের থেকেই পুরো শাবান মাসের আপনি যে কোনো দিন রোজা রাখেন, শরীয়তে কোনো নিষেধ আছে? শরীয়তে 5 দিন ছাড়া, কয় দিন? 5 দিন ছাড়া বাকি যে কোনো দিন আপনি রোজা রাখতে পারবেন, এটা নফল রোজা। সুবহানাল্লাহ। এখন একদল ভাইরা বলে যে শবে বরাতে কোনো রোজা নাই, শবে বরাতে কোনো রোজা নাই, শবে মেরাজে কোনো রোজা নাই। তা আপনার দলিল কি? দলিল তো একটা দেওয়া আছে যে বছরে 5 দিন রোজা রাখা হারাম। বছরে কয় দিন? এই 5 দিনের বাহিরে তো রোজা রাখার হারামের আর কোনো বিধান নেই। তাইলে আপনি বেদাত বললেন কোন দলিলে? নাজায়েজ বললেন কোন দলিলে? যেখানে স্পষ্ট ভাষায় শরীয়ত সাব্যস্ত হয়ে গেছে 5 দিন ছাড়া বছরের বাকি 360 দিন রোজা রাখা জায়েজ। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন, বেশি বেশি রোজা রেখেছেন। শুধু তিনি রোজা রাখেন নাই, উম্মতকে বলেছেন ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান, উম্মত রে যখন তোমরা নিসফে শাবান পাও, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করে করে আল্লাহর ইবাদতে কাটিয়ে দাও। নিসফে শাবান ফাকুমু লাইলাহা, রাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতের মধ্য দিয়ে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে রাত্রটা কাটিয়ে দাও। ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। হাদিসটা কার? নবীর। কার হাদিসটা? নবীর। নবী ইরশাদ করে দিলেন, কেননা ফাইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস শামসি ইলাস সামাঈদ দুনিয়া, ওই নিসফে শাবানের রাত্রে আমার আল্লাহর রহমত প্রথম আসমানের মধ্যে চলে আসে। আর রব্বুল আলামিন বলতে থাকেন, ফায়াকুলু, আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ফাগফির লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। আমরা ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ তো আমাদেরকে ডাকছে যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, ফাগফির লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তাও কোথায়? আল্লাহ প্রথম আসমানে এসে আল্লাহ রহমত নিয়ে আল্লাহ ডাকতে থাকেন। শুধু তাই না, আল্লাহ আরো বলে থাকেন, আলা মিন মুস্তারযুকিন ফাআরযুকাহু, কে আছো রে বান্দা রিজিকের অভাবের মধ্যে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমার রিজিকের বেহিসাব বরকত করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা ওয়ালা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবে করে আল্লাহ পাক আরো জিনিস নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন।
বান্দা তোমার কিসের প্রয়োজন, ও বান্দা তুমি কি চাও, বান্দারে তুমি তোমার কোন জিনিসটা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের সালাতের সময় বান্দা আমার কাছে চাও, নিসফে শাবানের রাত্রে আমার কাছে চাও। বান্দা আমি আল্লাহ তোমার চাহিদাগুলা পূরণ করার জন্য অপেক্ষায় আছি।